সেখানে রক্ত বিক্রি করার জন্য টোপ। আর এই চক্রের যারা পান্ডা তিনজন, তাদেরকে ইতিমধ্যেই ধরা হয়েছে। নাম দেবপ্রিয় চট্টোপাধ্যায়, অমিত প্রসাদ ও এমডি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর বাড়ি মালদায়, দুর্গাপুরের একটি হোটেলে কাজ করেন। বাকি দুজনের বাড়ি দুর্গাপুরে। ভয়ঙ্কর অভিযোগ, স্কুল ছাত্রদের দিয়ে রক্ত বিক্রি। আর এই চক্র চালাতো এই তিনজন। রক্তের রাহাজানি আগেই আপনারা দেখেছেন, ব্লাড ব্যাংকের পর্দাফাশ করেছে জি 24 ঘন্টা। আর এবার ভয়ঙ্কর অভিযোগ সামনে এলো, যেখানে নাবালকদের টাকার টোপ দিয়ে রক্ত বিক্রি করায় এই তিনজন। সরাসরি কথা বলবো, রয়েছেন প্রতিনিধি চিত্তরঞ্জন দাস দুর্গাপুর থেকে। দুর্গাপুরে যে ভয়ঙ্কর চক্র চালাতো এরা, যে ভয়ঙ্কর অভিযোগ এদের বিরুদ্ধে আসছে, সে ব্যাপারে স্পষ্ট করে জানতে চাইবো, ঠিক কি করতো এরা, কিভাবে চলতো এই চক্র? দেখো মধুবন্তী, এই ঘটনা গত সোমবার অর্থাৎ 4 দিন আগে ঠিক প্রকাশ পায়। বেশ কয়েক মাস ধরেই চলছিল, 1 বছর ধরে চলছিল বলতে পারি, যেটা দুর্গাপুর ডিসি অর্থাৎ ডেপুটি কমিশনার পুলিশ তার বক্তব্য অনুযায়ী, যে 1 বছর ধরে এই ঘটনা ঘটছিল। যেটা হচ্ছে এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল, সেখানে 14 থেকে 16-17 বছর বয়স্ক বাচ্চাদের অর্থাৎ নাবালকদের, তাদেরকে নিয়ে গিয়ে রক্ত দেওয়া হতো। এক যুবক, সেও 18 বছর বয়স, এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিল। তার নাম হচ্ছে দেবপ্রিয় চক্রবর্তী। সে এই যে প্রায় 6 থেকে 7 জনের এখনো পর্যন্ত জানা গেছে তাদের মাধ্যমে রক্ত দিতে। এমনকি এটাও জানা গেছে যে 2 মাস 2.5 মাস অন্তর রক্ত দিয়েছে এই নাবালকরা। কারণ তাদেরকে বলা হতো, কাউকে টাকার প্রলোভন দেখানো হতো, কাউকে বলা হতো যে দেখ এই খুব অসুস্থ একটা বাচ্চা আছে, তাদেরকে ছবি দেখানো হতো যে খুব অসুস্থ এই বাচ্চা, এবং সে যদি রক্ত তোরা না দিস তাহলে কিন্তু এই বাচ্চাটা মারা যাবে। বা বয়স্ক লোক হলে তাকেও বলা হতো যে মারা যাবে এই বয়স্ক ভদ্রমহিলা বা ভদ্রলোক, এবং এইসব বলে তাদেরকে কিন্তু রক্ত নেওয়া হতো এবং সে এক বেসরকারি হাসপাতালে গিয়ে রক্ত নেওয়া হতো। এবং এটাও জানা গেছে যে তাদের আধার কার্ড এডিট করে সেই বয়স বাড়ানো হতো, সেটাও কিন্তু জানা গেছে। এর মধ্যে অমিত প্রসাদ যাদব যে এখানের মধ্যে যুক্ত আছে, এবং দেবপ্রিয় চক্রবর্তী যার মূল অভিযুক্ত, এবং তার সঙ্গে মোহাম্মদ হাবিবুর যে হচ্ছে এই হাসপাতালের আশেপাশে একটি হোটেলে কাজ করতো। কিভাবে ধরা পড়লো এরা, কিভাবে জানা গেল এদের চক্র সম্পর্কে? হ্যাঁ মধুবন্তী, এটা আমি বলবো যে এই যে দেবপ্রিয় চক্রবর্তী বিষয়টা যখন জানা গেলে, আমি যে স্কুলে আছি সেই স্কুলে ইংরেজি মাধ্যম স্কুলের যে ডিআইসিবি যে স্কুল, সেই স্কুলের যিনি প্রিন্সিপাল দেবযানী বোস, তিনি কিন্তু প্রথম ধরেন ব্যাপারটা যে এই স্কুলের 2-3টে ছাত্র বেশ কয়েকদিন ধরে স্কুলে আসছে না। কেন আসছে না সে যখন তাদের বাচ্চাদের জিজ্ঞেস করে, সে বলছে সে অসুস্থ। তারপর তার পরিবারকে ডেকে পাঠায় যে সে কী কারণে আসছে না, বলছে অসুস্থ। তারপর ছেলেগুলোকে বলে, সে এসে জিজ্ঞাসা করে যে কী ব্যাপারে আসছিস না কেন, তখন সে বলে দেখো রক্ত দিয়েছি, কিন্তু বাড়ির লোক জানেন, এবং বাড়িতেও জানানো হতো না যে তারা রক্ত দিত। তার গার্জেনদেরও বলতে বারণ করতো যে সে রক্ত যেন দিয়েছে, বাড়িতে না বলে। ধন্যবাদ তোমাকে। সরাসরি ছিলেন প্রতিনিধি চিত্তরঞ্জন দাস। আর এই বিষয়টি জানতে পেরে থানার দ্বারস্থ স্কুলের প্রিন্সিপাল ও অভিভাবকরা। ঠিক কি অভিযোগ তাদের মুখ থেকে শোনাবো। মুচিপাড়ার বাসিন্দা অমিত প্রসাদ যাদব একজন টিএমসি মেম্বার ছিল। আমার মায়ের 2.5 ভরির চেন, 3 ভরির আংটি, 6 গ্রামের গলার চেন সোনার বিক্রি করছে না। বলছে ভাই আমি বন্ধক দেবো, বদলে থেকে আমি 10,000 টাকা দেবো 10 ভরি সোনাতে টোটাল। আমি তখন লাস্টে লোভে পড়ে তাকে আমি দিয়ে দিয়েছিলাম। লাস্টে আমাকে 1 বছর হওয়ার ঠিক 6 মাস আগে আমাকে বলে যে ভাই দেখ তোকে একটা ভালো আইডিয়া বলছি, আমি যেখানে তোকে ব্লাড দিতে বলবো তুই ব্লাডের ব্যবস্থা করে দিবি, তোর সোনা তোকে আমি 30 আগস্টের মধ্যে রিটার্ন করে দেবো। আমি ওর কথা অনুযায়ী আমি প্রত্যেকটা ব্লাড ব্যবস্থা করে দিই। প্রশাসন যখন পঙ্গু হয়ে যায় না, অনেক বছর ধরে যখন অব্যবস্থা চলে, প্রশাসন ভেঙে পড়ে, তখন সর্বত্র এই ধরনের রোগ ঘুণ ধরে যায়। আজকে দেখুন স্বাস্থ্য নিয়ে কোন ক্ষেত্রে হয়নি, তো সার্বিকভাবে পতন হয়েছে আমাদের। এর উত্থানের জন্য সময় লাগবে, সমস্ত নাগরিককে এর জন্য কিছু না কিছু করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।